দীপ সবকিছু ভুলে ঝাঁপিকে আপন করে নেওয়ার জন্য ঝাঁপিকে উপহার দেয়, আর তখনই সে ইনকা দেখে ফেলে খুবই রেগে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি সবাইকে বলে যে খুব তাড়াতাড়ি এই কাসাইদিকে বিদায় দিয়ে দিতে হবে, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তখনই দেখা যায় দামোদর বলে, ঝাঁপি যেটা ভালো হচ্ছে সেটাই কর। এরপরে দেখা যায় যে কাসাই আর নীলু তাদের নতুন বাড়িতে চলে আসে, আর সেখানে ঝাঁপি বরণ করে কাসাইকে বরণ করে নেয়। আর তখনই ঝাঁপি বলে, কাসাইদি এবার তুমি তোমার এই লক্ষ্মী মন্ত্র পাঠটা এ বাড়িতে ফেলো দেখি। তখনই দেখা যায় কাসাই আস্তে আস্তে আলতায় পায়ে রেখে বাড়ির ভিতরে প্রবেশ করে, আর তখন সেগুলো দেখতে থাকে নীলু, আর মনে মনে ভাবতে থাকে যে আমি কতদিন ধরে তো এটাই চেয়েছিলাম যে আমি আর কাসাই এক হব, আজকে আর আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। তখনই দেখা যায় ঝাঁপি বলে, এই কাসাইদি দেখো তো বাড়িটা তোমাকে পছন্দ হয়েছে কিনা, আমরা আসলে তাড়াহুড়ো করে ঠিক করেছি তো, হয়তো তোমাকে পছন্দ নাও হতে পারে। তখনই কাসাই বলে, "এ ঝাঁপি তুই আমার জন্য যা করছিস আমি এই ঋণ কখনোই তোর শোধ করতে পারবো না রে।" তখনই ঝাঁপি বলে, এই যে কাসাইদি কিসের ঋণ, তুমি আমার আপনজন, তোমার জন্য যদি এটুকু আমি না করি তাহলে কার জন্য করব বলো তো দেখি। তখনই দেখা যায় যে চুন্নি বলে ওঠে, আচ্ছা আচ্ছা ঝাঁপি, তাহলে এবার একটা নাচ গান হয়ে যাক। তখনই ঝাঁপি বলে, হ্যাঁ। এরপরে দেখা যায় সবাই মিলে নাচ করতে থাকে। তখনই ঝাঁপি দ্বীপের উপরে পড়ে যায়। তখন দ্বীপ ঝাঁপিকে ধরে ফেলে বলে, কিরে পড়ে যাতি তো আমি না ধরলে। তখনই ঝাঁপি বলে, তুমি আছো না, তুমি থাকতে আমি পড়ে যাবো কেন, কারণ আমি পড়ে যেতে গেলে তুমি তো ধরে ফেলবে, সেটা আমি জানতাম। তখনই দ্বীপ বলে, হয় তুই তো সবকিছু জেনে ফেলিস না। তখনই দেখা যায় সবাই এটা দেখে খুব হাসতে থাকে। তখনই চুন্নি বলে, এই ঝাঁপি ছেড়ে দে, দাদা ভাইকে ওভাবে ধরিস না, মানুষ দেখছে কিন্তু। তখনই দ্বীপ আর ঝাঁপি খুব লজ্জা পেয়ে যায়, আর ঝাঁপি বলে, তোমরা যেটা ভাবছো সেটা না, আসলে তোমরা কিন্তু ভুল ভাবছো, তোমাদের ভাবনাটা সম্পূর্ণ ভুল। তখনই দেখা যায় কাসাই বলে, অনেক হয়েছে ঝাঁপি, আর মিথ্যা কথা বলতে হবে না তোকে, আজকে তোদের সম্পর্কটা দেখে খুব ভালো লাগে। তখনই দেখা যায় ঝাঁপি বলে, তোমরা যেটা ভাবছো সেরকম না কাসাইদি। তখনই কাসাই বলে, হ্যাঁ আমরা যেরকমটা ভাবছি সেরকমটা না। তখনই দেখা যায় দীপ বলে, এই ঝাঁপি অনেক হয়েছে, চ এখন আমরা এখান থেকে চলে যাই। তখনই ঝাঁপি সবাইকে নিয়ে চলে যায়, আর তখনই নীলু কাসাইকে জড়িয়ে ধরে বলে, কাসাই এই দিনের তো আমরা আশা করেছিলাম, কতদিন হয়েছে এই দিনের স্বপ্ন দেখেছিলাম, আজকে আমাদের স্বপ্নটা সত্য হলো না। তখনই কাসাই বলে, হ্যাঁ নীলু, আমিও ঠিক এই স্বপ্নটাই দেখেছিলাম, শুধুমাত্র ঝাঁপির জন্য আমরা দুজন এক হতে পারলাম। এরপরে যখনই ঝাঁপি তার বাড়িতে চলে আসে আর তার ঘরে এসে দেখতে পায় ইনকা তাদের বিছানায় শুয়ে শুয়ে আছে, তখনই সেটা দেখে ঝাঁপি খুব রেগে যায় আর বলে, এই যে এই যে রাক্ষসী মেয়ে, এখানে শুয়ে আছো কেন, এটা তো আমাদের বিছানা, আমাদের দুজনের বিছানা, তুমি এখানে শুয়ে আছো কেন। তখনই দেখা যায় যে ইনকা বলে, তোমাদের দুজনের, কে বলেছে তোমাদের দুজনের, তুমি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছো, তুমি আমার দ্বীপকে কেড়ে নিয়েছো, তুমি আমার এই সংসারটা কেড়ে নিয়েছো, কারণ দ্বীপ, এই ঘর, এই বিছানা সব কিছু আমার হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমি কিছুই পাইনি, সব কিছু তুমি নিয়ে নিয়েছো। আর তুমি বলছো যে এটা তোমার, এটা আমি তোমার হতে দেবো না ঝাঁপি, কখনোই হতে দেবো না। তখনই ঝাঁপি বলে, এই যে ডাইনি মেয়ে, আমি কিন্তু তোকে ছাড়বো না, তোকে এত মার মেরেছি, তারপরে তো লজ্জা হচ্ছে না, লজ্জা হয় না, তুই তারপরে আমার বাড়িতে এসে, আমার ঘরে এসে আমাকে হুমকি দিচ্ছিস। তখনই দেখা যায় ইনকা বলে, হুমকি দিচ্ছি না, এবার করব, সত্যি সত্যি করে আমি দেখিয়ে দেবো, আমি কথা দিলাম। এরপরে দেখা যায় ঝাঁপি বলে, তুই কিচ্ছু করতে পারবি না, তুই আসলে একটা বদ মেজাজি মেয়ে, তুই এতটা রাক্ষসী, এতটা শয়তান মেয়ে, তোকে না দেখলে আমি বুঝতেই পারতাম না যে তোর মতো কোনো মেয়ে আছে। তখনই এই দেখা যায় যে ইনকা বলে, ঝাঁপি মুখ সাবধানে কথা বল, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই ঝাঁপি বলে, এই তোর সঙ্গে আমি কী রকম কথা বলবো রে, একটা ফালতু একটা মেয়ে আমার এখানে এসে আমার সঙ্গে অসভ্যতামি করতে তোর বিবিকে বাচ্ছে না। তখনই দেখা যায় যে ঝাঁপি কষে চড় মারতে যায় ইনকাকে, আর ইনকা তখনই হাতটা ধরে বলে, ঝাঁপি আর কখনো আমার গায়ে হাত তোলার সাহস দেখাবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আগে আমি তোমাকে কিছু বলিনি, শুধুমাত্র দ্বীপের কথা ভেবে যে আমি দ্বীপের কাছে খারাপ হয়ে যাব, আমি দ্বীপের কাছে খারাপ হতে চাইনি বলেই তোমার হাতে অনেকবার মার খেয়েছি, কিন্তু আমি আর সেই ইনকা নেই, এখন আমি দ্বীপের কাছে ভালো হতে চাই না, এজন্য আমি এর প্রতিবাদ করব, তুমি আমাকে গায়ে হাত তুললে আমিও কিন্তু উল্টো তোমাকে দিয়ে দেবো, এই জন্য বলছি তুমি আমার উপরে গায়ে হাত তুলতে পারো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ঝাঁপি। তখনই ঝাঁপি বলে, এই যে ফালতু মেয়ে, আমি বলছি না এখান থেকে চলে যা, তোর সঙ্গে আমার কোনো কথা নেই। তখনই দেখা যায় যে ইনকা বলে, কথা আছে, আজকে তোকে কথা শুনতেই হবে, কারণ আজকে আমার আর তোর মাঝখানে কেউই নেই। আর একটা কথা কি, তুই আমার কাছ থেকে দ্বীপকে কেড়ে নিয়েছিস, আমিও তোর কাছ থেকে একদিন সব কেড়ে নেব, এই সব কিছু, এই সরকার বাড়ি সবাই তোর বিরুদ্ধে যাবে, সবাই আমাকেই মেনে নেবে, আমাকে এ বাড়ির বউ হিসেবে নিয়ে নেবে। তখনই দেখা যায় ঝাঁপি বলে, সেটা
সেটা কোনোদিনই সম্ভব হবে না। আমি কোনোদিনই এটা হতে দেব না। তোর মতো একটা ফালতু মেয়ে এ বাড়ির বউ হবে। তখনই দেখা যায় ইনকা বলে, বারবার ফালতু ফালতু বলবি না, তাহলে কিন্তু সত্যি খুব খারাপ হয়ে যাবে। তুই আমার সঙ্গে অনেক কিছু করে ফেলেছিস, কিন্তু এতদিন কোনো প্রতিবাদ করিনি। এখন কিন্তু আমি আর চুপ করে বসে থাকবো না। তাই বলছি যে কোনো কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলবি আমার সঙ্গে। তখনই ঝাঁপি বলে, এই তোর সঙ্গে কি আবার ভেবেচিন্তে কথা বলতে হবে আমাকে? ফালতু একটা মেয়ে, তুই এখান থেকে যা তো, যা। তুই আমার দীপকে কখনোই কেড়ে নিতে পারবি না, কারণ ওকে আমি ভালোবাসি। আর আমি জানি যে তুই ওকে কখনোই ভালোবাসতি না, তুই তোর স্বার্থের জন্য ওর কাছে এসেছিলি। তখনই দেখা যায় ইনকা বলে, সেটা তুই দীপকে বোঝাতে পারবি? কখনোই বোঝাতে পারবি না, কারণ দীপ জানে আমি দীপকে কতটা ভালোবাসি। এই জন্য এটা কখনোই হবে না। আমি তোর সঙ্গে দীপকে কখনোই থাকতে দেবো না। আমি দীপকে ঠিক আমার করে নিয়ে নেব। তখনই দেখা যায় যে ঝাঁপি বলে, সেটা তুই আগে করে দেখা। তুই যদি করে দেখাতে পারতি তাহলে তুই আমাকে এসে এভাবে হুমকি দিতি না, কারণ তুই খুব ভালো করে জানিস যে সব কিছু শত্রুদের সঙ্গে বলতে হয় না। আমি তো তোর শত্রু, তাহলে তুই তোর সব কিছু আমাকে বললি কেন? তুই কিচ্ছু করতে পারবি না, শুধু তোর মুখের কথাগুলোই, তাছাড়া তুই করে কিচ্ছু দেখাতে পারবি না। তখনই ইনকা বলে, ঝাঁপি এবার আমার সঙ্গে লাগতে এসো না, এবার কিন্তু সত্যি সত্যিই আমি দীপকে নিয়ে নেব। তখন হাজার চাইলেও আর দীপকে তুমি পাবে না। তখনই ঝাঁপি বলে, সেটা আগে করে দেখা। বড় বড় কথা বলার আগে করে দেখা, তারপরে আমি বুঝতে পারবো যে তুই কতটা পারিস। এরপরে তখনই দেখা যায় যে ইনকা বলে, ঝাঁপি বেশি বার বেরো না, তাহলে কিন্তু সত্যি খুব খারাপ হবে। তখনই ঝাঁপি বলে, এ ফালতু একটা মেয়ে, ফালতু কথা না বলে এখান থেকে বেরো, বেরো আমার ঘর থেকে। এ ঘরে আসার সাহস আর কখনো দেখাবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এমন মার মারবো যে তোর নিজের চেহারাটা দেখেও তুই চিনতে পারবি না। এরপরে দেখা যায় রাগ করে ইনকাও ঘর থেকে বের হয়ে যায়, আর ইনকা তার বাড়িতে ফিরে আসে। আর তখনই ইনকার মা বলে, ইনকা অনেক হয়েছে, এই দ্বীপের জন্য অনেক করে ফেলেছো, আর এই দ্বীপের জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি বিদেশে চলে যাও, এই ব্যবসাটা তোমাকে করতে হবে না, কারণ এই ব্যবসাটাই তুমি জিততে পারবে না। দ্বীপের এখন সব কিছু হয়ে গেছে ওই ঝাঁপিকে নিয়ে, তাই দীপ তোমাকে আর ভালোবাসে না। তাই বলছি ইনকা, তুমি এখান থেকে আবার বিদেশে চলে যাও, বিদেশে তোমরা তুমি সেটেল হয়ে যাও, তাহলেই সেখানে ভালো হবে, কারণ তোমাকে ওখানেই মানায়, এই গ্রাম অঞ্চলে মানায় না। তখনই দেখা যায় যে ইনকা বলে যে, মম তুমি জানো না যে আমি কেন ওই দ্বীপকে ভালোবেসেছি। তুমি কি মনে করো আমি সত্যি সত্যি দ্বীপকে ভালোবেসেছি? কখনো না, আমি সত্যি সত্যি দ্বীপকে কখনো ভালোবাসতে পারি না। তখনই দেখা যায় ইনকার মা বলে, ইনকা কি বলছো তুমি? তুমি দীপকে ভালোবাসো না? তখনই দেখা যায় যে ইনকা বলে, না না মম, আমি ওই দীপকে ভালোবাসি না। তোমার কি মনে হয় যে এই পাতি একটা ছেলেকে ভালোবেসে আমি এত কিছু করছি? কখনো না। এটা এটা সব কিছু আমার অভিনয়। তুমি তো খুব ভালো করেই জানতে যে আমার ওর সঙ্গে বিদেশে দেখা হয়েছিল। তখনই দেখা যায় যে ইনকার মা বলে, হ্যাঁ আমি তো জানতাম যে তোমরা বিদেশে দেখা করেছো। তখন ইনকা বলে, হ্যাঁ সেটা দীপও জানে যে বিদেশে আমাদের দেখা হয়েছিল, কিন্তু না, ওর সঙ্গে আমার অন্য কোথাও দেখা হয়েছিল। আমি সেখান থেকে ঠিক করে নিয়েছিলাম যে আমি যদি বিয়ে করি তাহলে এই দীপকেই করব, কারণ ওর কাছে এমন একটা জিনিস আছে যা যদি আমি একবার হাতে পাই তাহলে আমি অনেক ধনী হয়ে যাব, অনেক টাকার মানুষ হয়ে যাব। তখনই দেখা যায় ইনকার মা বলে, কি বলছো তুমি? কি 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 আছে দীপের কাছে? দীপের কাছে তো তেমন কিছু দেখতে পাই না। তখনই ইনকা বলে, তুমি জানো না মম, ও কতটা, ওর কাছে কতটা জ্ঞানের জিনিস আছে যেটা আমি ছাড়া আর কেউই জানে না, আর এখানকার কেউই জানে না। এরপরে দেখা যায় ইনকার মা বলে, কি আছে সেটা বললো। তখনই ইনকা বলে, তুমি জানো আমরা এর আগে একটি জায়গায় গিয়েছিলাম, আর সেখানেই দীপ তার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে প্রেজেন্টেশন দিয়েছিল, আর তুমি সেটা শুনলে অবাক হয়ে যাবে। ওর কাছে এমন একটি পিন কোড আছে যেটা যদি আমি একবার জানতে পেরে যাই তাহলে সেই অ্যাকাউন্টের থেকে অনেক অনেক টাকা পাবো। তখনই দেখা যায় যে ইনকার মা বলে, কি বলছো? তখনই দেখা যায় যে ইনকা বলে, হ্যাঁ মা, ও সব কিছুই ওখানে বলেছিল, কিন্তু পিনকোডটা কাউকে বলেছিল না, কারণ এটা ওর পার্সোনাল জিনিস ছিল, ও পার্সোনালভাবে বানিয়েছিল বলে এই কথাটা ও কাউকেই ওখানে বলেছিল না। কারণ এটা জানে যে এটা যদি সবাই জানতে পেরে যায় তাহলে এর মধ্যে থেকে অনেক বেইমানি করবে। এই জন্যই দীপ কাউকে কিছু বলেনি। এজন্য আমি দীপের কাছাকাছি এসে দীপের কাছ থেকে শুধু ওই পিনকোডটা নিয়েই আমি বিদেশে চলে যাব। আমি আর দীপকে ভালোবাসতে যাব না, দীপকে ছুঁড়ে ফেলবো তখন ওই ওই পাতি ঝাঁপির কাছে। তখনই দেখা যায় ইনকার মা বলে, তাহলে সেটাই করো। এরপরে দেখা যায় দীপ ঝাঁপির জন্য যে কফি বানিয়ে আনে, আর তখনই ওরা ছাদের উপরে বসে আড্ডা দেয়। আর তখনই দীপ এসে বলে যে, ঝাঁপি এই যে আমি তোর জন্য কফি বানিয়ে এনেছি, খেয়ে দেখ তো কেমন হয়েছে। তখনই ঝাঁপি বলে,
তুমি আমার জন্য কফি বানিয়ে এনেছো? সত্যি তুমি আমার জন্য কফি বানিয়ে এনেছো? তখনই দীপ বলে, হ্যাঁ রে ঝাঁপি হ্যাঁ, খেয়ে দেখ কেমন হয়েছে। আগে কথা না বলে আগে খেয়ে দেখ ভালো হয়েছে কিনা। আমি আবার তোর মতো তো কফি বানাতে পারি না, আমি আমার মতো করেই বানিয়ে এনেছি। তখনই দেখা যায় যে ঝাঁপি বলে, তুমি যেমন করেই আনো না কেন আমার কাছে সেটা ভালোই লাগবে। তখনই দীপ বলে, তাহলে খা না, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তখনই ঝাঁপি কফিটা খেতে থাকে। তখনই দীপ বলে, ঝাঁপি তোর জন্য একটা গিফট আছে, আর তোর জন্য আমি কেক নিয়ে এসেছি। কারণ তুই আজকে যে কাশের উপকারটা করলি সেটা কখনোই ভোলার মতো না, তোর এর জন্য অনেক ধন্যবাদ রে। তখনই ঝাঁপি বলে, আমাকে ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবে না, কারণ আমি আপন মানুষের জন্যই লড়াই করেছি। কাসাই দিয়ে আমার আপন মানুষ, এজন্য আমি ওর জন্য এত কিছু করেছি। এরপরেই দেখা যায় যে দীপ বলে, এই যে এই গিফটটা তোর জন্য এনেছি। তখনই ঝাঁপি গিফটটা খুলে দেখে যে একটা ব্যাজ লাইট আছে। তখন ঝাঁপি বলে, অনেক সুন্দর হয়েছে। তখনই দেখা যায় দীপ বলে, পছন্দ হয়েছে তো, তাহলে তুই পড়বি। তখনই দেখা যায় যে ঝাঁপি বলে, হ্যাঁ আমি এই গিফটটা মাথায় করে রাখবো। তখনই দীপ বলে, মাথায় করে রাখতে হবে না তোকে, তুই হাতে পরে নিলেই হবে রে। তারপরেই দেখা যায় যে ঝাঁপি বলে, আমি খুব ধন্য হয়ে গেলাম যে তুমি আমার জন্য গিফট এনেছো। তখনই এই দীপ বলে, আমি তোকে ভালোবেসে আনিনি, শুধুমাত্র বন্ধুত্বর ক্ষেত্রে এনেছি, কারণ আমরা ভালো বন্ধু হতে পারবো, কখনো আমি তোকে ভালোবাসতে পারবো না রে। তখন ঝাঁপি বলে, এটুকুতেই আমার হয়ে যাবে, আমি তোমার ভালোবাসা জোর করে নেব না। তুমি আমার বন্ধুর অধিকার দিয়েছো, আমি বন্ধু হয়েই থাকতে চাই, কারণ জোর করে সব কিছু হয় না। তখনই দীপ বলে, আরেকটা কথা আছে। তখনই ঝাঁপি বলে, কি কথা? তখনই দীপ বলে, কাল আমরা একটা মিটিংয়ে যাচ্ছি কলকাতায়, আর সেখানে ইনকাও যাচ্ছে, আর আমি চাচ্ছি তোকেও আমি নিয়ে যাব। তখনই ঝাঁপি বলে, সত্যি বলছো? যেখানে তুমি আর ইনকা যাচ্ছ তোমাদের অফিস মিটিংয়ে, সেখানে আমাকে নিয়ে যাবে? তখনই দেখা যায় দীপ বলে, হ্যাঁ তুইও তো বিজনেস শুরু করেছিস, তোরও যাওয়া দরকার। তখনই ঝাঁপি বলে, আমি তো তোমার বিরুদ্ধে, তুমি তারপর আমাকে নিয়ে যেতে চাও? তখনই দীপ বলে, হ্যাঁ তুই আমাদের বিরুদ্ধে আছিস, কিন্তু সেটা বিজনেসের ক্ষেত্রে, কিন্তু আমার পরিবারে না। আমার পরিবারে তুই আমার বন্ধু, এই জন্য বন্ধু বন্ধুর সঙ্গে যেতেই পারে। তখনই ঝাঁপি খুব খুশি হয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি ঠিক সময় মতো রেডি হয়ে যাব, তোমার সঙ্গে যাব আমি, তুমি কিচ্ছু চিন্তা করো না। এরপরে দেখা যায় যে ওরা পরের দিন সকালে যখনই বের হবে, তখনই ইনকা দীপের মাকে ফোন করে বলে যে, আন্টি কিছুতেই যেন ঝাঁপিকে দীপের সঙ্গে আসতে দেবেন না, কারণ আমি যে প্ল্যানটা করেছি, আজকেই দীপ আর আমার সম্পর্কটা এতটা ঘনিষ্ঠ হবে যে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। তখনই দেখা যায় দীপের মা কথাটা শুনে খুব খুশি হয়ে যায়।